ঘড়িতে বেজেছে সকাল ৭টা ১৫। তো চলো তোমাদের নিয়ে যাই রান্নাঘরে। সকালবেলা উঠেই তো রান্নাঘর থেকেই ভিডিওটা প্রতিদিন স্টার্ট করি। আর সকালে না রান্নাঘরে ঢুকে কিন্তু আমার কাজের এনার্জি অনেকটা বেড়ে যায়। তার কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর, যেটা আমি আগের দিন রাত্রিবেলায় করে রাখি। তো আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখালাম। আর এখানে বাসনপত্র রাত্রিবেলার মেজে রাখা ছিল, সেটাও দেখাচ্ছি। তো চলো এখন দিনটাকে শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার দিন, ২১শে ডিসেম্বর। আর আজকের বিশেষ খবর হলো আজকের দিনটা হচ্ছে আমার জন্মদিন। তাই ভিডিওর শুরুতেই তোমরা যারা বড়রা আমার ভিডিও দেখছো তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রণাম। তোমরা আশীর্বাদ করো যেন সুস্থ থাকতে পারি, সুস্থভাবে আরও অনেকগুলো দিন এইভাবে হাসি আনন্দে জীবনটা কাটিয়ে দিতে পারি। আর হ্যাঁ, সৃষ্টিকর্তাকেও জানাই অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা জীবন উপহারস্বরূপ আমাকে দেওয়ার জন্য। এই বছরের জন্মদিনটা না একটু বিশেষ, কেন জানো? বয়স হলো ৪০। তো ৪০-এ যখন পা দিলাম তখন বিশেষ তো বলতেই হবে। আর এই বছরের জন্মদিন আরও বিশেষ হওয়ার কারণ হচ্ছে আমি একদম অন্যরকম কিছু করব আজকের এই দিনটাতে, যেটা আমি বিগত বছরগুলো তো কখনোই আমার জন্মদিনের দিন করিনি। সাধারণত জন্মদিনের দিনটা এখন যেভাবে কাটে সেটা হচ্ছে আমি চেষ্টা করি সারাদিন একটুখানি কাজকর্ম হালকা রাখতে। আর আরও যখন টুবলু ছোটো ছিল তখন টুবলু ভীষণ বেলুনের বায়না করতো বলে সেই ঘরও সাজানো করাতো বেলুন দিয়ে। কেক কাটার ব্যাপারটাও আছে, তার সাথে মা পায়েস করে পাঠাতো, সেটাও খাওয়ার ব্যাপার থাকতো। আর রাত্রিবেলা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা। সাধারণত এইভাবেই জন্মদিনটা কেটে যেত আর কি। আর যেহেতু এই সময়টা বা এই দিনটাতে ছুটি থাকে না অনির্বাণের, তো ওই আর কি সকালবেলার রুটিনটা খুব একটা কিছু হেরফের হতো না, হালকা কাজকর্মের মধ্যে দিয়েই দিনটা কাটতো। কিন্তু এই বছর হালকা নয়, ভাবলাম এমন একটা কিছু করি যেটা আমি করতে ভালোবাসি। তো নিজেকে জিজ্ঞাসা করাতে যে কথাটা প্রথমেই মাথায় এলো সেটা হচ্ছে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। তাই ভাবলাম আজকের দিনটাতে বিশেষ কিছু রান্না করা যাক, যা কিছু আমি খেতে ভালোবাসি। খেতে আমি সব কিছুই ভালোবাসি, খুব কম জিনিস আছে হাতে গোনা সামান্য জিনিস যেগুলো আমি খেতে ভালোবাসি না। তো সেগুলোর কথা বাদ দিলাম, সবচেয়ে বেশি আমি যেটা খেতে ভালোবাসি সেটা কি বলো তো? সেটা হচ্ছে চিকেন কষা। তোমরা হয়তো অনেকেই বলবে বা অনেকেরই সাধারণ ভালোবাসার স্থানে কিন্তু মাটনটাই থাকে জানি, তবে আমি কিন্তু চিকেন কষা খেতে ভীষণ ভালোবাসি। কষা মানে কষা, একটুও জল কিন্তু তাতে পড়বে না। আর তার সাথে যেটা ভালোবাসি সবচেয়ে বেশি সেটা হচ্ছে ঝরঝরে গরম ধোয়া ওঠা ভাত। কিন্তু আজকের দিনে সেটা নয়। আজকে বানাবো একটুখানি ফ্রাইড রাইস, কারণ জন্মদিনটা আমার পছন্দের জিনিস বানাবো। ফ্রাইড রাইসও আমার খুবই পছন্দের। তবে হ্যাঁ, শুধু আমি একা একা তো আর খাবো না, তাই জন্য ভাতের বদলে ফ্রাইড রাইস করার সিদ্ধান্ত নিলাম। আর যেহেতু আগে থেকেই সমস্ত কিছু ঠিক করে রেখেছিলাম, সেহেতু সমস্ত রকম পরিকল্পনা করাই ছিল। মানে ওই আর কি, সবজি কাটা বলো বা যে কোনো কিছু, যেটা আমি ফ্রিজ থেকে বার করলাম একটু আগে তোমরা দেখলে। তো কি ব্যবস্থা আমি করে রেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আস্তে ধীরে। তাই ভাবলাম যে এত কিছু রান্না সকালবেলা করা তো আসলে টাইমের মধ্যে একটু অসুবিধা হবে। প্রথমে ভেবেছিলাম টিফিনে দিয়ে দেবো অনির্বাণকে, তো পরেও জানায় যে না, ও বাড়িতে এসে খাবে, যেহেতু আমার জন্মদিন টিফিন টাইমেও খেতে আসবে। তো সেই কারণে সকালের তাড়াহুড়োটা ছিল না ঠিকই, কিন্তু আমি সকালই সব কিছু করে ফেলেছিলাম। এখানে দেখো মাংস রান্না করব, আদা রসুনের পেস্ট তো এইভাবে আমার করা থাকে তোমরা জানো। আর চিকেনটাও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলা। তার সাথে কাজু আর কিশমিশটা এখন ভেজালাম ফ্রাইড রাইসে দেবো বলে। আর এইভাবে বিনস গাজর কেটে ধুয়ে দেখো আলাদা করে রেখে দিয়েছি। সমস্ত কিছু রেডি থাকলে রান্নাবান্না করতে সময় তো একদমই কম লাগে। মাংসের পেঁয়াজটাও কিন্তু কেটে মানে ওই ফাইন চপ করে আর কি একদম রেডি করে রেখে দিয়েছি। এখন শুধু ঝটপট রান্নাটা করে নেব, আর প্রথমে ফ্রাইড রাইস আর মাংসটাই করে নেব। তো চলো প্রথমে মাংসটা বসিয়ে দিই। জন্মদিন কারোর হলে তাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে না ভীষণ ভালো লাগে আমার। তাই ভাবলাম এই বছর সেটা নিজের জন্যই করা যাক। নিজেকে নিজে মাঝে মাঝে একটু বেশি গুরুত্ব দিতে না খুব ভালো লাগে। আর আমার মনে হয় সেটা সবারই কিন্তু দেওয়া উচিত। সবসময়ই যে অন্য কেউ তোমাকে বিশেষ কিছু করে তোমার জীবনে আনন্দের কারণ হবে সেটা সবসময় নাই হতে পারে। সেটা নাই বা হলো, নিজেকে নিজে আনন্দ দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আর দিন শেষে কখনো কখনো কিন্তু নিজেরই পিঠ চাপড়ে নিজেকেই বলতে হয় যে বাহ, খুব ভালো কাজ করেছো। আসলে নিজে নিজের বন্ধু হতে পারাটা না খুব দরকার।
সব সময় কারো কাছে যে বিশেষ হতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। নিজের কাছে নিজে বিশেষ হওয়াটাও কিন্তু খুব দরকার। আমি তো তাই মনে করি। আমি ভীষণ দামি। তো সেই দাম মাঝে মাঝে নিজেকেও তো দিয়ে বোঝাতে হয়। যদিও জানি হয়তো আরও অনেকের কাছেই আমি যথেষ্ট দামি, তাহলেও নিজেকে একটু বেশি গুরুত্ব দিতেই জন্মদিনের দিনটাতে আজ অন্তত ইচ্ছা করলো। তাই যেমন ভাবলাম ঠিক সেরকমই কাজ করে ফেললাম আজকের দিনটাতে। আর দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ইনি চলে এসেছেন। মানে আদর এনার আর কি শেষ হচ্ছে না। যদিও এটা প্রত্যেক দিনেরই ঘটনা, তাহলেও আজকের দিনে একটু বিশেষ। মানে সকাল সকাল ঘুম থেকে উঠে চলছে হামি দেওয়া, তাও আবার 40টা। কেন না, 40 বছর বয়স হলো তাই জন্য। সকালবেলা রান্নাঘরে এসে একবার প্রতিদিনই দেখে যায় কিছু পছন্দের রান্না ওর হচ্ছে কিনা। কারণ যেগুলো পছন্দের সেগুলো ছাড়া অন্য কিছু হলে খুব একটা তাতে আকর্ষণ নেই। তো আজকে তো গতকাল 3 থেকেই জানতো যে মাংস রান্না হবে, তো সেটাই দেখে গেল। তো সকালে চা তো আমরা এখন খাচ্ছি না, যে জন্য চা খাওয়ার এখনও সময়ও হয়নি, ওরাও ঘুম থেকে উঠেছে সবে। তবে হ্যাঁ, আড্ডাটা তো চায়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল, তো সেই আড্ডা তো মিস করা যাবেই না। আড্ডাটা এখন চায়ের আড্ডার পরিবর্তে হয়ে গেছে আমন্ডের আড্ডা। মানে ওই আমন্ড ভেজানো আছে না, সেটাই একসাথে বসে আর কি আমরা খাবো, আর কিছুটা সময় গল্পগুজব করব। তার আগে ঝটপট মাংসটা বসিয়ে দিয়ে যাই, কারণ মাংসটা কষাতে দিয়ে ঢাকা চাপা দিয়ে গেলে বেশ অনেকটা সময় হাতে থাকবে। জীবনের কিছু বেসিক নিড আছে না, মানে ওই অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটের বাইরেও না আর একটা জিনিস বেঁচে থাকার জন্য ভীষণ ভীষণ প্রয়োজন। সেটা কি বলো তো? আনন্দ। আনন্দ যদি জীবনে না থাকে, তাহলে কিন্তু ওই বাকি তিনটে জিনিস থাকলেও একটা মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না। আর আনন্দ না করতে হয়, করতে জানতে হয়। আনন্দটা জীবনে বজায় রাখাটা না একটা শিল্প। আর যে যত বড় শিল্পী, জীবন শিল্পী, সে ঠিক ততখানি আনন্দ তার জীবনে বাঁচিয়ে রাখতে পারে। আর অন্যের কোনো রকম ক্ষতি না করে, নিজের নৈতিক চরিত্রের অধঃপতন না ঘটিয়ে যদি আনন্দে থাকার জন্য যা যা করার দরকার সেগুলো করা যায়, তার মধ্যে কিন্তু সত্যিই কোনো অন্যায় নেই। জন্মদিনের দিনটাতে না আজকাল বড্ড বেশি মন খারাপ করে। কারণ ওই একটাই, ওই যে একটু একটু করে এগিয়ে চলেছি আর সময়টা চলে যাচ্ছে, সেটা বেশ ভালো বুঝতে পারছি। বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে তো, এবং পরিণতিও আসে। সেই পরিণতি মানুষকে শিখিয়ে যায় অনেক অনেক কিছু। ঠিক যেমন আমিও শিখেছি যে সময়টা চলে গেছে সেটা নয়, বা যে সময়টা আসতে চলেছে সেটাও নয়, যে সময়টা চলছে সেই সময়টাকে আঁকড়ে ধরেই বাঁচতে হয়। জীবন সেটা যেমনই হোক, সংকীর্ণ হোক, মলিন হোক, দুঃখময় হোক, ব্যর্থতায় ঘেরা হোক, যাই হয়ে যাক না কেন, জীবনের প্রতি ভালোবাসা কিন্তু কখনো হারানো উচিত নয়। জীবনকে শ্রদ্ধা করলে জীবন কিন্তু আনন্দ দেবেই। বলতে পারো শ্রদ্ধার সাথে আনন্দের বিনিময়। জীবনের প্রতি যা শ্রদ্ধা আছে, তার জীবন থেকে কখনো আনন্দ হারিয়ে যাবে না। আর ওই আনন্দ শব্দটা এবং তার সাথে জড়িত অনুভূতি জীবনের যত দিন আছে, তত দিন মানুষ ভালো থাকবে। আর যদি বলো সুখের কথা, একটা জায়গায় জানো তো পড়ছিলাম, সুখ হচ্ছে এক ধরনের সেন্স অফ কন্ট্রোল, মানে হচ্ছে সংযম। মানে তুমি ঠিক যতখানি সংযমী হবে, তোমার মনকে ঠিক তুমি যতখানি বাঁধতে পারবে, তুমি ঠিক ততখানি সুখী হবে। জন্মদিনে ছোটবেলার কথা তো ভীষণ মনে পড়ে, কারণ ওই একটাই, যে সময়টা চলে গেছে তার প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকে। সব মানুষের ক্ষেত্রেই কম বেশি, সেটা ঠিক। কিন্তু দেখো, যা কিছু চলে গেছে তার কি সবটাই ভালো ছিল? তা কিন্তু নয়। এই আমাকে যদি বলো, ছোটবেলার প্রতি টান, স্কুল জীবনের প্রতি টান প্রায় প্রত্যেকেরই থাকে, আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু যদি বলো ছোটবেলা কি ফিরে পেতে চাই, আমি বলবো একদম না। ওরে বাবা, ছোটবেলায় দুধ রুটি খেতে হতো, সে কথা আর কি বলবো। একটা নয়, একাধিক অসুবিধা ছিল ছোটবেলার, সেসব কথা আর বললামই না। কিন্তু ছোটবেলায় ফিরে যাওয়ার কথা ভাবলেই না দুটো জিনিস আমি খুব 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 অশান্তিতে পড়ে যাই দুটো জিনিসের কথা ভাবলে। এক হচ্ছে ওই দুধ রুটি খাওয়া, যেটা তোমাদের বললাম, আর দ্বিতীয় হচ্ছে ওই যে অঙ্ক, বাপরে বাপ, মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করতে হয়েছিল। তাই ছোটোবেলায় আমি ফেরত যেতে চাই না, এখনই বেশ ভালো আছি। আগামী তো জানি না কি হবে, কারণ সেটা তো আমি বাঁচিনি। কিন্তু এটুকু আমি বেশ ভালো বুঝতে পারি, খুব ভালো একটা সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সেই সময়টাকে যতখানি ধরে রাখা যায়, যতখানি তার থেকে যা কিছু নেওয়ার নিয়ে নেওয়া যায়, সেটাই বেশ ভালো।
সময়কে তো ধরে রাখা যাবে না, সেটা তো চলে যাবেই। তাই যেটা করা যাবে, যে সময়টা এখন চলছে সেটাকে উপভোগ করে নেওয়া। এই যেমন আজকের দিনে আমি করছি, আমার ঠিক যা করতে ইচ্ছা করলো আজকের দিনে সেটাই করছি। আসলে রেস্টুরেন্টে খেতে যাওয়াটা না আমার খুব একটা পছন্দের বিষয় নয়। আমি খুব একটা বাইরের খাবার খেতে একেবারেই পছন্দ করি না। কিন্তু ওই টুবলু তো ভালোবাসে এবং সেটা স্বাভাবিক। ও যেহেতু খেতে ভালোবাসে ভীষণ, তাই মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে যাওয়ার বায়না তো করেই। আর বিশেষ করে এই ধরনের বিশেষ অনুষ্ঠানগুলোতে আমরা যেহেতু খেতে যাই, তো এটার জন্য অপেক্ষা করে থাকে। তবু ওকে বললাম আজকে নয়, অন্য কোনো দিন যাব, আজকে আমি এরকম এরকম করব ভেবেছি। ওকে বলাতে ও রাজি হয়ে গেল। আর ফ্রাইড রাইস বা মাংস বানাচ্ছি তো বটেই, কিন্তু জন্মদিনে পায়েস হবে না তা কি হয়? তাই নিজের জন্মদিনের পায়েসটা এবছর নিজেই বানালাম। কিন্তু কখন বানিয়েছি সেটা দেখাচ্ছি, বলছি তোমাদের সব কিছু। তার আগে দেখো, ওইদিকে মাংস তো হয়েই গেছে, এদিকে ফ্রাইড রাইসও হয়ে গেছে। আর অনির্বাণ এসছে, একটু ওই নাড়াচাড়া করে দেবে আর তারপরে বলবে যে আমিও এই নাড়াচাড়াটা করেছিলাম বলে এই রান্নাটা এত ভালো খেতে হয়েছে। সাধারণত ওইটা করতেই ও রান্নাঘরে আসে, তো ওইটা করতে এসেছে আর আমি সেই ফাঁকে বললাম যে মাংস বা ফ্রাইড রাইস সব কিছুরই একটুখানি নুন মিষ্টি সব ঠিক আছে কি না। মানে মাংসতে তো মিষ্টি দিইনি, ফ্রাইড রাইসের কথা বলছি। দেখে দেওয়ার জন্য ওকে বললাম, তার কারণ ওই আমি একা তো আর খাবো না, একটুখানি দেবো আর কি। তো কাকে দিচ্ছি, কিভাবে দিচ্ছি সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য ভাবলাম ওকে দিয়ে একটু টেস্ট করিয়ে নিই। ঘরে রান্না করি বা ঘরের লোকজন খায় সেটা একরকম, কিন্তু কাউকে কিছু দিতে গেলেই না আমার মনে হয় বোধহয় নুন মিষ্টি সব কিছু আমি গণ্ডগোল করে ফেলবো। তো সেই জন্য ওকে দিয়ে আর কি একটু চেক করিয়ে নিলাম বলতে পারো। তো ব্যাস পাস করে গেছি। ফ্রাইড রাইসও একদম ঠিক আছে, মাংস একদম ঠিক আছে। তো ফ্রাইড রাইস মাংস আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখো কি সুন্দর দেখতে লাগছে। আর এই যে পায়েস রান্না করছি, এটা কিন্তু বৃহস্পতিবার সকালের ভিডিও নয়, বুধবার দিন রাত্রিবেলাতেই আমি পায়েসটা বানিয়ে রেখেছিলাম। আসলে আগের দিন বাজারে গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম বাজার থেকে জিনিসপত্র এনেছি, তার মধ্যে মিচড়িও ছিল, তোমরা খেয়াল করে দেখলে মনে থাকবে হয়তো তোমাদের। তো ভেবেছিলাম মিচড়ি দিয়েই আর কি পায়েসটা বানাবো। কিন্তু বুধবার দিন বিকেলবেলা বাবা এসেছিলো, তো গুড় সাধারণত বাবাই কিনে নিয়ে আসে প্রত্যেক বছর, তো সেই জন্যই বাবা এসেছিলো, গুড় পেয়েছিল, তাই জন্য গুড় দিতে। তো ভাবলাম ঠিক আছে, বাবা যখন গুড়টা দিয়েই গেল, গুড় দিয়েই পায়েস বানাই। তাই রাত্রিবেলায় পায়েসটা বানিয়ে রেখেছিলাম। দিনের বেলা বুঝতেই পারছো অল্প সময়ের মধ্যে অনেক কিছু করতে গেলে অসুবিধা হবে আর কি। আর পায়েসটা বেশ একটুখানি নিশ্চিন্তে করতে পারলে ভালো হয় আর কি। তো সেই জন্য বুধবার রাত্রিবেলা পায়েস আর চাটনিটাও বানিয়ে রেখেছিলাম। সাজিয়ে গুছিয়ে জন্মদিনের দিন কাউকে খেতে দিতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু নিজেকে নিজে সাজিয়ে গুছিয়ে দিতেও বেশ ভালো লাগলো। মানে এই প্রথম বছর জন্মদিনে এরকমটা আমি করলাম, কিন্তু খুব ভালো লাগলো। যে কোনো ব্যাপারেই কারোর থেকে যখন তুমি কিছু এক্সপেক্ট করবে না, তখন আশা হত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকবে অনেকটা বেশি। কিন্তু কারোর থেকে যদি কোনো প্রত্যাশা না রাখা যায়, তাহলে যেটুকু পাওয়া যায় সেটুকু অনেকটা আনন্দের কারণ হতে পারে। তাই অন্য কেউ কেন, প্রত্যাশা থাক নিজের কাছে, নিজের থেকেই নিজের প্রত্যাশা বাড়ুক। শুধু জন্মদিন কেন, যে কোনো বিশেষ কিছুতে নিজেকে বিশেষ মনে করানোটা নিজের জন্যই কিন্তু অনেকটা আনন্দের। তো চলো চাটনি আর পায়েসের ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই, দিয়ে তারপরে আবার বৃহস্পতিবার সকালে নিয়ে যাই তোমাদের। তো দেখেছো পায়েস কিন্তু গরম রয়েছে এখনও, আর চাটনিটা তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। এই দুটো জিনিসই না ঠান্ডা না হলে খেতে ভালো লাগে না, তাই সবসময় এই দুটো আমি আগের দিন করি। মানে অন্য কারোর জন্মদিনের ক্ষেত্রেও কিন্তু আমি তাই করি, আগের দিন পায়েস আর চাটনিটা করে রেখে দিই। তো
তো চলো আবার চলে এসেছি বৃহস্পতিবার সকালে। এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট, মানে আমার জন্য। কি বানাবো জানো? চাউ। তোমরা তো জানোই চাউ খেতে আমি ভীষণ ভালোবাসি। যে কোনো রকমভাবে চাউ করে দিলেই আমি সেটা ভীষণ ভালোবেসে খাই। আর রেস্টুরেন্টে আমি খেতে যাই শুধুমাত্র এই চাউই খাওয়ার জন্য বলতে পারো, কারণ ওটা একটু আলাদা রকম হয়। ঠিক যেরকম হয় ঘরে যেন কিছুতেই সেভাবে বানানো যায় না। তো তাই আলু দিয়ে বাদাম দিয়ে সেই ছোটোবেলার যে চাউমিন হতো না, গোলমরিচের গুঁড়ো দিয়ে, ঠিক সেরকম চাউমিন খাবো বলে বানাবো আমার জন্য। কিন্তু টুবলু তো কিছুতেই সেটা খাবে না, চাউ খেতে ও এমনিও খুব একটা ভালোবাসে না। তাই আজকে আমার জন্মদিনের মানে বিশেষ দিনের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই বলে দিয়েছে এই পরোটা খাবে, যেটা কিনা কেনা। আমাদের এখানে একটা দোকানে এই পরোটাটা কিনতে পাওয়া যায়, যেটা খেতেও ভীষণ ভালোবাসে। আর অনির্বাণ ভাত খেয়ে যাবে ঘি দিয়ে মাছ ভাজা দিয়ে, ওরও এটা খুব পছন্দের খাবার। আর তোমাদের তো বললামই যে দুপুরবেলা বাড়িতে এসে খাবে, তখন ফ্রাইড রাইস মাংস খাবে। তো ওরা এখন দুজনে এটা খেয়ে নিক, ততক্ষণে আমার চাউটাও কমপ্লিট হয়ে যাবে, আমিও ব্রেকফাস্ট করে নেব। তো দেখো চাউ কিন্তু আমার হয়ে গেল। একটুখানি বাদাম ভাজা যেটা রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর গোলমরিচের গুঁড়ো। এই একদম সাধারণভাবে করা যে চাউটা না, সেটাও খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম আজকের দিনে নিজের পছন্দের খাবারই খাবো। তবে হ্যাঁ, চাউটা এতটা তো আমি অবশ্যই খেতে পারিনি, রাখা রয়েছে। এটা পরে অনির্বাণকে সন্ধ্যের দিকে দিয়ে দেবো। ডিম ভেজে দিতে হবে অবশ্যই তার সাথে, কারণ শুধু আলু আর বাদাম দিয়ে চাউ তো উনি খাবেন না। তো যাই হোক, চলো এখন আমি খাই আমার পছন্দের ব্রেকফাস্ট। অনির্বাণ বা ছেলের জন্মদিনে আমি সবসময় নতুন চাদর পাতার চেষ্টা করি। ঘরে যদিও নতুন চাদর থাকে অবশ্যই। তো আজকে নতুন চাদর তো কিছু নেই, তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করি। এমনিও চেঞ্জ করার দরকার ছিল, তাই চেঞ্জ করে একটা পরিষ্কার চাদর পাচ্ছি। জন্মদিনের দিন, পুজোর সময় বা যে কোনো বিশেষ দিনেই এইটা আমি করেই থাকি। কেন জানি না, খুব ভালো লাগে আমার। ঘরের চাদরটা এমনিও যদি চেঞ্জ করে একটু পরিপাটি করে বিছানাটা পেতে রাখা যায়, তাহলে কিন্তু ঘরের লুকটা অনেকটা বদলে যায়। আর ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঘরটা যদি দেখতে সুন্দর লাগে, তাহলে কিন্তু মন ভালো লাগে। আমার ক্ষেত্রে তো এটা ভীষণ হয়। তাই ভাবলাম ঠিক আছে, নতুন চাদর নাইবা থাকলো, পুরনো চাদরই পাতবো, কিন্তু যে চাদরটা পাতা ছিল সেটা তুলে দিই, তাহলেই একটু চেঞ্জ হবে। আর শীতকালের বিছানা তোলা বা চাদর পাতা মানে বুঝতেই তো পারছো, সবসময়ই থাকবে বিছানায় যিনি অনেকটা জায়গা দখল করে, তিনি হচ্ছেন এই কম্বল। তো কম্বলটা সরিয়ে চাদরটা তো পেতে নিলাম, আর শুধু চাদরটাই পাতবো কেন, তাই ভাবলাম বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে নিই। তাই যথারীতি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তবে হ্যাঁ, শুধু আজকে এই ঘরের চাদরটাই চেঞ্জ করেছি, ওই ঘরেরটা আর চেঞ্জ করা হয়নি। আর এখানে বিছানার চাদর চেঞ্জ করতে করতেই বাপ বেটা দুজনে মিলে তো বেরিয়েছিল, তো ওরাও চলে এলো। তাই ভাবলাম দরজাটাও খুলে দিয়ে আসি। দরজা খুলতে এসে তো দেখছি দুজনে মিলে বেরিয়েছিল, কোথায় কেক, কোথায় মিষ্টি, এই সমস্ত কিছু কিনে নিয়ে এসে হাজির করেছে। আর তোমরা তো জানোই মিষ্টি খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে এক কথায় ভীষণ ভালোবাসি। তো বিভিন্ন প্রকারের মিষ্টি নিয়ে এসছে সেজন্য অনির্বাণ, তার সাথে কেক। জন্মদিন মানে কেক কাটা তো হবেই এখন, বিশেষত ছেলে হওয়ার পর থেকে তো কখনোই বাদ যায়নি। মানে ও জানে যে কোনো কারুর জন্মদিন হওয়া মানে কেক একখানা কাটতেই হবে। তো কেক মিষ্টি সমস্ত কিছু রেখে অনির্বাণ এখন বেরিয়ে যাচ্ছে। তোমাদের বললাম ও দুপুরবেলা টিফিন টাইমে আর কি খেতে আসবে। তো এখনও রওনা হয়ে যাক, আমিও তারপর আমার যা কিছু কাজকর্ম আছে সেগুলো সমস্ত কমপ্লিট করে নেব, তারপর দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করব। আর এখানে দেখো টেবিলের ওপর তো ফ্রাইড রাইস মাংস সব কিছু এনে রেখেছিলাম, তোমাদের বলছিলাম না একটুখানি দেবো। তো দেবো হচ্ছে কাজের দিদিকে। তো কাজের দিদিকে বললাম, বললো যে নিয়ে যাবে, তাই জন্য টিফিন বক্সে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। ফ্রাইড রাইস মাংস চাটনি আর পায়েস টিফিন বক্সে করে দিয়ে দিয়েছি। আর টিফিন বক্স শুদ্ধই আর কি নিয়ে যাবে আর কি, যেহেতু বসে এখন খেতে চাইলো না। কাজের দিদি তো আসলে 12টার সময় কাজ করা হয়ে যায়, ওই সময় খেতে পারবে না আর কি, সেজন্যেই দিদির জন্য দিয়ে দিচ্ছি। তো এখানে ওই জন্যেই টিফিন বক্সে রেডি করে নিয়েছি। আর এদিকে এখানে তো টিফিন বক্স গুছিয়ে নিয়েছি, আর তোমাদের দেখানো হয়নি যে অনির্বাণ যে মিষ্টি এনেছে সেগুলো। তো এখান থেকে এনেছে বেকড রসগোল্লা জলযোগের, যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি। তার সাথে এখানে এনেছে বেকড চমচম, যেটা আমি আগে কখনো খাইনি বা ও খাইনি। তো সেজন্যই নিয়ে এলো আর কি, কেমন লাগে খেতে সেটা দেখার জন্য। আর এখানে নিয়ে এসছে লাড্ডু। লাড্ডু খেতে আমি ভীষণ ভালোবাসি, যে কোনো রকম মিষ্টিই ভালোবাসি খেতে, তবে কিছু কিছু মিষ্টি তো আছে একটু বিশেষ ভালো লাগার, সেগুলোই আর কি নিয়ে এসেছে। আর এখানে দেখো আর একটা প্লেট সাজিয়ে নিয়েছি ওই
ফ্রাইড রাইস, মাংস, চাটনি আর পায়েস দিয়েছি। এটা হচ্ছে আমাদের নিচে যিনি থাকেন, মানে সিকিউরিটি গার্ড হিসেবে যিনি আছেন আর কি, তো তার জন্য এই প্লেটটা সাজিয়েছি, তাকেও দিয়ে দেবো আর কি, তো তিনিও নিয়ে যাবেন, সেই জন্য এইটা রেডি করে নিয়েছি। ব্যাস, তারপরে এখন হচ্ছে দুপুরবেলার টাইম, মানে খেতে বসে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ। আর অনির্বাণ আসার বেশ কিছুটা আগেই টুবলুরও খিদে পেয়ে গেছিলো, তো ও বলে টিভি দেখতে দেখতে খাবে, তাই ওকে এই সেন্টার টেবিলে খেতে দিয়ে দিয়েছিলাম। ওর খাওয়া শেষ হওয়ার আগেই অনির্বাণও চলে এসছে, এখন আমরা দুজনে একসাথে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর টিভি দেখছি, টিভিতে চলছে কি বলতো, ইউটিউবে ভিডিও চালানো হয়েছে, আমারই ভিডিও, সেই ভিডিও হচ্ছে কাশ্মীর ভ্রমণের যে ভিডিওগুলো, সেই ভিডিওর মধ্যে থেকেই একটা চালানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। ব্যাস, দুপুরের পরে এখন তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধেবেলা, যে সময় কেক কাটা হবে বলে সমস্ত রকম ব্যবস্থা চলছে। আর টুবলু তো সারা দিন, ওর আদর আজকের দিনের জন্য আর কি শেষই হচ্ছে না। তো এই আর কি, জন্মদিনের দিনটা সত্যি এই বছর আমার ভীষণ ভালো কাটলো, একদম নিজের মনের মতো করে কাটালাম আর কি, ওই আনন্দে কাটালাম, যেটা সবচেয়ে বড় ব্যাপার। তো চলো, কেক টেক কাটা সমস্ত কিছু হয়ে গেল, আর এখন আমরা ওই আর কি নিজেদের মতো একটু সময় কাটাবো। সময় নিজেদের মতো কাটানো মানেই হচ্ছে এখন টিভি দেখা, যেহেতু টুবলুর পড়াশোনা নেই, তো একসাথে একটা সিনেমা দেখবো বলে ঠিক করেছি, তাই জন্যই বসে পড়েছি। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট।